আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ, আচ্ছা, পাচ্ছি। তাহলে আমরা এখন ক্লাস শুরু করি। index.html আর এখানে কি লিখতে হবে? style.css। প্রত্যেকটা ক্লাসের সব কিছুর নামই হবে কিসে? ছোট হাতের। HTML আর হ্যাঁ, HTML তাহলে আমরা চলে আসলাম আমরা ক্লাস 7। আচ্ছা, রেজল ভাইয়ের যে প্রজেক্টটা, ওই প্রজেক্টটা আমি একটু দেখে নিই। আমি স্ক্রিনটা এখানে নিয়ে আসছি যেন আপনারা দেখতে পারেন। অনেক সুন্দর হয়েছে, অনেক। আচ্ছা, ওয়েবসাইট হয়ে গেছে না রেজল ভাই? মোটামুটি বলা যায়। বলা যায় না যে ওয়েবসাইট এই 7টা ক্লাসে এতটুকু তো অভাবনীয় সাফল্য। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসেন আমরা এই ওয়েবসাইটটা এখন পুরোটাই আমি বানাবো। কিভাবে বানাই? এখন এর জন্য আমাদের যে মূল ওয়েবসাইট kgl কি যেন .com মাই আচ্ছা, একটা ওয়েবসাইট যখন আপনারা বানাবেন তখন প্রথমেই কোড করা শুরু করবেন না। প্রথমেই একটু চিন্তা ভাবনা করবেন যে আমি কিভাবে করব। যেমন এটা যদি চিন্তা ভাবনা করা লাগে তাহলে এটা হলো একটা পার্ট, তাই না? এটা হলো একটা পার্ট, এটা হলো আরেকটা পার্ট, তারপরে এটা হলো আরেকটা পার্ট, এটা হলো আরেকটা পার্ট, এটা হলো আরেকটা পার্ট। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পার্ট না এখানে? হ্যাঁ, আচ্ছা, আসেন আমরা কোড শুরু করি। তাহলে 5টা পার্ট হলে তো কি লিখবো? প্রথমে হেডার পার্ট স্টার্ট, সরি, দেন হেডার পার্ট। এই জিনিসগুলো অবশ্যই করবেন। আমি এখন যেটা লিখতেছি হেডার পার্ট স্টার্ট, হেডার পার্ট ইন। এখন কয়টা পার্ট করতে হবে দেখি আবার? 1 2 3 4 5টা, তাই না? হ্যাঁ। তাহলে আমরা এখানে 5টা পার্ট লিখি। 2 3 4 5। এটা হলো হেডার পার্ট দিলাম। এরপর হবো কি? স্লাইডার পার্ট, বা আমরা দিলাম এটা মেইন পার্ট, কোনো সমস্যা নেই। এ লিখবেন এখানে মেইন লিখে এই যে মেইন এইটা শেষ করে ফেলবেন। 2টা ক্লিক করলে ওয়ার্ডটা সিলেক্ট হবে, আর 3টা ক্লিক করলে পুরো লাইন সিলেক্ট হবে। তাহলে 2টা সিলেক্ট করে শেষ করে দিলাম। এরপরে গেলে এইটা, এরপরে হবে কি? এটা হলো কি? লেকচার পার্ট। আমরা এখান থেকে নিয়ে আসলাম যে লেকচার, LECTURE। লেখাগুলো খুব আস্তে আস্তে লিখবেন যেন ভুল না হয়। লেকচার পার্ট, তারপরে কি হবে? স্পিকারস পার্ট, দেন স্পিকারস SPEAR স্টার্স পার্ট। তাহলে এখানে কি হবে? স্পিকারস পার্ট স্টার্ট, স্পিকারস পার্ট ইন। আর এটা হবে আপনার ফোটার, তাহলে এটা হবে FWTR ফোটার। এখন আমি যা করতে পারছি এটা এতটুকু বুঝছেন তো? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি এই যে ভাগটা করলাম, বুঝেন নাই? ফোন আসছে কার? আপনাদের যদি কারো ফোন এসে থাকে কাইন্ডলি অফ করে ফেলেন। আচ্ছা, এখন আমরা হেডার পার্টে কি করব দেখেন তো। প্রথমে কি নিব? লোগো, তারপরে হচ্ছে মেন লোগোটা আমরা সেভ করে নিই। তাহলে আমাদের ক্লাস হচ্ছে 7 নম্বর ক্লাস, পেজ 3, 7 নম্বর ক্লাস। দেখেন আমরা কিন্তু একটা ছবি ইউজ করব না, অনেকগুলো ছবি ইউজ করবো। এই জন্য ইমাজেস নামে একটা ফোল্ডার বানিয়ে নিব। ফোল্ডারের ভিতরে আমরা এই জিনিসটা রেখে দেবো। আচ্ছা, এখন এই জিনিসটাকে প্রথমে করতে গেলে আমাদের কি করতে হবে? একটা ডিপ নিতে হবে। ডিপ তো নেই আছে। তারপর এখানে কি দেবে? লোগো। আচ্ছা, ডট মেইন ড্যাশ লোগো, টেপ দিলাম। আরেকটা কি নিতে হবে? মেনু বার। তাহলে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। তারপরে যদি নেব আমরা মেইন এতটুকু। হ্যাঁ, কন্ট্রোল ডি। কিন্তু আমরা যখন ট্রাই করি কত দিতে আসে না। যখন না আসে আমাকে নোট দিবেন, সিম্পল জিনিস। কতটি তো কি আছে, কিন্তু কত দিতে আসতেছে না। শোনেন, আপনাদের মাত্র কোড এডিটর দেওয়া হলো, আপনার একটা ফ্ল্যাট কিনে দেওয়া হলো, দ্যাটস ইট। নতুন ফ্ল্যাট সব তো নাই, আস্তে আস্তে সব কিছু হবে। ও
যখন যেটা লাগে তখন সেটা আমি দেবো আপনাদেরকে। আপনি বলবেন যে কন্ট্রোল ডি দিলে হয় না, that's it। আচ্ছা, এখন এতটুকু তো বোঝা গেছে তাই না? হ্যাঁ তাহলে এখানে যদি আমরা লোগো নিতে চাই তাহলে কি নিতে হবে? আইএমজি। আপনারা কথা বলবেন। জি জি তাহলে আইএমডিটা কোথায় আছে? এই যে ইমেজ ফোল্ডারের ভিতরে, তাই না? তাহলে আমরা যদি ইমেজ ফোল্ডার লিখি, যে ইমেজ ফোল্ডার লিখলেই অটোমেটিক এটা চলে আসবে সেভ। তাহলে এখন তো ছবি চলে আসার কথা। এটা আমরা লাইভ করি না। দেখেন আপনাদের কিন্তু এই যে ওপেন উইথ লাইভ সার্ভার এটাও থাকবে না, কিন্তু আপনারা তাহলে অন করবেন কিভাবে? তাহলে আপনারা অন করবেন, এই যে ক্লাস 7-এ যাবেন, গিয়ার পর এখানে গিয়ে এটা দিবেন ওপেন উইথ গুগল ক্রোম। দেখেন লোগোটা চলে আসছে। জি আচ্ছা, এবার আমরা এখানে কি দিব? মেনু দিব। মেনুটা নেওয়ার আগে আমি আরেকটা কথা বলে নিই। এই যে হেডার পার্ট, এই হেডার পার্টটাকে আমরা একটা উইথ ধরে নিই। এই যে হেডার পার্ট, একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, যখন যেখানে বুঝবেন না তখন আপনি আমাকে সেখানেই প্রশ্ন করবেন। এখন এটার ওয়েট দিলাম কত? 1200 পিক্সেল দিলাম, বা 1024 পিক্সেল স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে? এবার এর অধীনে কয়টা বক্স আছে? দুইটা। আচ্ছা, আমি এটা পরে করতেছি। মেন লোগোর ওয়েট দিলাম আমরা 20%, ওকে? হ্যাঁ আর এটার ওয়েট দিলাম আমি 80%, এই তো? হ্যাঁ আচ্ছা ফাইন। তাহলে এখন আমরা যে সিএসএস গুলো লিখছি এই সিএসএস গুলো আমরা এখানে নিয়ে আসি। কোথায় নিয়ে আসবো? যে স্টাইল ডট সিএসএস। তার আগে অবশ্যই স্টাইল লিখে আমাদেরকে P0M0 বর্ডার বক্স সাইজিং বর্ডার বক্স, এটা দেওয়ার পর এই জিনিসটা সেভ দিবেন। দেওয়ার পর দেখবেন এটা এখন কি এটা কাজ করতেছে? না কেন কাজ করতেছে না? আমার তো সিএসএস আছে। এই সিএসএসটাকে আমি এখানে লিঙ্ক করাই নাই। হ্যাঁ, তাহলে কি লিখবেন? লিঙ্ক লিখলেই অনেকগুলো অপশন আসবে। এখান থেকে সিএসএস এ ক্লিক করলেই সেই স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইলকে সেখানে জয়েন করে নেবে। এখন যদি রিফ্রেশ দিই তাহলে কি হবে? এটা আছে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ফাইন। তারপরে আমরা এখন মেনু তৈরি করব। মেনু হচ্ছে কিভাবে তৈরি করে বলেন তো? ন্যাপ নেট ইউএল এলআই, এর ভিতরে দিবেন এর ভিতরে দিবেন index.html, আর এখানে লিখবেন কি? হোম। তাহলে কি কয়টা পেজ দিতে হবে আমাদের? 1 1 2 3 4 5টা। তাহলে নেই 1 2 3 4 5 লেকচারস। এটা কপি করে এখানে নিয়ে আসেন, কিন্তু বারবার যাওয়া না লাগে। তাহলে এটা আপনি কোথায় রাখবেন? যেখানে লিখবেন এখানে রাখবেন। রাখার পর আপনি কাট করে নিয়ে আসেন লেকচারস। এখানে একটা ভুল আছে, দেখেন এলটাকে বড় হাতে দিছি ওরা। আমরা যখন লিংক করব তখন ছোট হাতে করে দেব। স্পিকারস স্পিকারস অ্যাবাউট কেজিএল কন্টাকাস আর রুম তো আমরা দিলাম। এটাকে আমরা বাকি অংশটুকু ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এখন স্পিকার্স ইন্ডেক্স দিব, কিন্তু এসটাকে অবশ্যই ছোট করে দেব। অ্যাবাউট কেজিএল, তাহলে অ্যাবাউটের এটা ছোট হবে, স্পেসটা হাইফেন হবে, আর কেজিএল বড় করা যায় তবে ছোট করাই ভালো। তারপর হচ্ছে কন্টাকাস, সিটা ছোট হাতের হবে, এই তো, তাই না? ফাইন। আমরা যদি এখন আমাদের প্রজেক্টে যাই তাহলে কি হবে? এখন আমরা মেনু বানাবো। মেনু কিভাবে বানাই? ইন্সপেক্ট এজ এ মেন মেনু ন্যাপ ইউএল, তাই না? ইউএল না, এলআই না, ইউএল ডিসপ্লে ফ্লেক্স, তাই না? আচ্ছা, ওই যে বোল্ট গুলো আছে এগুলোকে ফেলতে হবে না? তাহলে লিস্ট স্টাইল নান হয়েছে? আচ্ছা ফাইন। আর কি করব? আর হ্যাঁ
টেক্সট ডেকোরেশন নামতে হবে এলআই এতে। তাহলে মেন মেনু নেম এলআইএ টেক্সট ডেকোরেশন নাম গেছে। ফন্ট সাইজ দিলাম 15 পিক্সেল। আর এই কিবোর্ডের আপিলও ধরে রাখেন, তাহলে আস্তে আস্তে বাড়বে। আমরা দিলাম এতটুকু। তাহলে প্যাডিং দিলাম 10 পিক্সেল। তাহলে কি হবে? উপরে নিচে ডানে বামে হবে। এখন শুধু ডানে বামে হয়েছে, উপরে নিচে হয়েছে না। তাহলে কেন হয়নি? ডিসপ্লে ব্লক দেওয়া হয়নি, সেজন্য হয়নি। তাহলে আমরা এখানে আর একটু বড় করি। এখন এই যে সিএসএস গুলো আমরা লিখলাম, এইগুলো এই জিনিসগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সি দিয়ে কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। এটা আমরা এখন দেখেন এই যে মেনুটা এবং আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে এইটা করলাম এটা সবসময় এর ভিতরে রাখতে হবে। কিসের ভিতরে? এ ট্যাগের ভিতরে। এ ট্যাগ লিখে এর ভিতরে এটা দিয়ে দিলাম। আর এটা হবে index.html। কারণ এই যে যখন মেনুতে কেউ ক্লিক করবে আর লোগোতে কেউ ক্লিক করবে তখন আমাদের মূল ওয়েবসাইটটা চলে আসবে, হোম পেজটা। ফাইন। এখন এইটা থাকার কথা বামে আর এটা থাকার কথা ডানে, তাই না? আপনারা হ্যাঁ কথা বুঝি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে ছবিও রাখতে পারবেন, ভিডিও রাখতে পারবেন, টেক্সটও রাখতে পারবেন। ইটস টোটালি আপ টু ইউ। আচ্ছা, এখন দেখেন এই দুইটা জিনিসের মাদারকে, প্যারেন্টকে, হেডার পার্ট। হেডার পার্টে উইথ দিছি, কিন্তু এটাকে পাশাপাশি আনতে গেলে কি দিতে হবে? ডিসপ্লে ফ্লেক্স। এখন একটা থাকবে বামে আর একটা থাকবে ডানে, তাহলে কি করতে হবে? জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, তাই না? তাহলে আমরা এখন আচ্ছা আরেকটা হচ্ছে হ্যাঁ আচ্ছা ওইটা আসতেছে, এটা পরে। কারণ পুরা কন্ট্রোল সিএসএস ধরে পুরাটা এখানে ইয়ে করে দিয়ে দিতে আচ্ছা, এখন দেখেন ওদের যে ওয়েবসাইটটা এটা মাঝখানে আছে না? তাহলে আমি মাঝখানে আনবো কেমন করে? কারে দেবো? তাহলে মার্জিন তাই না? তাহলে আমরা কপি করলাম, এখানে দিলাম। এখন যতটুকু পর্যন্ত করা হয়েছে এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? তাহলে এখানে দেখেন উপরে একটা ফাঁকা আছে না? এখানে আছে। তাহলে এখানে কি করতে হবে আমাদের? এই যে মাদার, এই মাদারকে ধরে বলতে হবে যে প্যাডিং টপ অথবা প্যাডিং ওয়াই। ছোটবেলায় জ্যামিতি শিখছেন, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এক্স হলো ডানে বামে, ওয়াই হলো উপরে নিচে। যদি প্যাডিং ওয়াই দেন তাহলে উপরে যে ইফেক্ট করবে নিচেও তার সেম ইফেক্ট করবে। এখন হচ্ছে কি দেখাচ্ছে? আচ্ছা, দেখানোর তো করা। প্যাডিং মার্জিন অটো হলো ডানে বামে, তাহলে উপরে নিচের জন্য আমরা 20 পিক্সেল দিয়ে দিই। প্যাডিং দেওয়ার দরকার নাই, মার্জিন দিয়ে দিই। উপরে ফাঁকা হয়েছে, তাহলে আমরা এখন এই উদ্দেশ্যটাকে রেখে দিই। তাহলে আমাদের হেডার হয়ে গেল, তাই না? দেখেন তো ওদের হেডার আর আমাদের হেডার মিল আছে কিনা। ওরা ফন্টটা চেঞ্জ করছে, আমরা আমাদের ফন্ট চেঞ্জ করে দিই। এই যে এখানে লিখবেন ফন্ট ফ্যামিলি। ফন্ট লিখলেই অনেকগুলা প্রপার্টিজ চলে আসবে। ফ্যামিলি এখানে একটা একটা করে চেক করবেন কোনটা আপনার ভালো লাগে। ওরা মনোটোনোটা ইউজ করছে। যাক, এটাই দিলাম আপাতত। এটা দিলে ফন্ট সাইজটা একটু কমাই দিই। যদি মনে করেন ফন্ট ওয়েট বোল্ড দিবেন, এমনি বোল্ড আছে, আবার বোল্ড দিলে আরো বোল্ড হয়ে যাবে। তাহলে আমি এটাকে কি করলাম? কপি করে নিয়ে আসলাম।
তাহলে আমাদের হেডার হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি আপনাদের জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে দেখেন ওদের যে মেনুটা এটা কিন্তু সেন্টারে আছে, এটা এই জিনিসটা কিন্তু সেন্টারে আছে, তাই না? হ্যাঁ, কিন্তু আমাদের কি আছে? নাই। আমাদের নয়। তাহলে আমাদের কি করতে হবে? এটা করতে হবে। আসেন যে কিভাবে করে দেখি। এই হেডারের যে এটা লিখবেন অ্যালাইন আইটেমস সেন্টার, আসছে? সেন্টার। হ্যাঁ, তাহলে এতটুকু আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ও এটা কালার চেঞ্জ করে দিই। এটা কালার একটা বিলাতি কালার হয়ে আছে, আমরা কালার দিয়ে দেব #555। দেখেন এখন এই সিএসএসটাকে স্টাইল ডটের দুই ভাবে নেওয়া যায়। একটা হচ্ছে কপি করে কত নিয়ে রাখতে হবে, 35। তাহলে এই যে 35 না 25, আবার কি করা যায়, এই যে এখানে ক্লিক করলে পুরো সিএসএসটা বাম পাশে ওপেন হবে। তখন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, করে হোম পেজ এখানে গিয়ে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে দিবেন। দুইভাবে করেন। তাহলে আল্লাহর রহমতে আমাদের কি হয়ে গেল, মেনু হয়ে গেল। তাহলে এখন কি আছে, এটাতে কিছু কোনো হবার টবার দেয় নেই, তা অসুবিধা নেই। আপনি আমাকে বলছিলেন যে এই কালারটা নিচে হবার আছে। কই, হবার নাই তো? হালকা একটা কালার দিছে। আচ্ছা দিলাম, তাহলে হবারটা এই কালারে দিলাম। হ্যাঁ, এই কালারটা আমরা নিয়ে আসি। হ্যাঁ, আর একটা কালার দিছে একটু আলাদা। কোনটা? হ্যাঁ, আলাদা না, এটাই মেন কালার। আচ্ছা, এখন এই নামে আমরা একটা, এটা তো আমাদের প্রজেক্ট, আমরা এই নামে একটা কালার ধরি, যে ডট হবার কালার দিলাম। তাহলে কালার পুরো দিলাম। আপনি আমার যে প্রশ্নটা করছিলেন রেজল ভাই, হ্যাঁ, দেখেন হবার কালার এটা এখানে দিয়ে আমি এখানে ক্লাসটা একটা ক্লাস দিলাম, আমি এখানে দিয়ে দিলাম। দেখেন আমাদের এখানে কি হবে, হচ্ছে না। হবার ক্লাস অবশ্যই হওয়ার কথা, সেভ করে নিন। হবার ক্লাস, হবার কালার, আর আমি দিচ্ছি হবার কালারই তো দিচ্ছি, হবে না কেন? দেখি তো কেন হয়নি। হবার কালার এখানে একটা জিনিস শেখার আছে, প্রায়োরিটি একটা ফ্যাক্ট। তাহলে এখানে দিতে হবে ইম্পোর্ট। আচ্ছা দেখেন এখানে কালার আসছে, যখন আমি এখানে এই কালারটা দিলাম হলো না, কেন হলো না? এখানে দেখেন একটা লেখা উঠছে কাইটা দিছে। কি দিছে? কাটা। কাটা। এবং এর উপরে একটা কালার আছে, দেখেন এই যে এটার ভিতরে আরেকটা কালার আছে, এই কালারটাই পাচ্ছে, এটা পাচ্ছে না। এখন যদি জোর করে পাওয়াতে হয় তাহলে একটা ইম্পর্টেন্ট দিতে হবে। ইম্পর্টেন্ট দিলে আমরা যেটা ইম্পর্টেন্ট দিচ্ছি এটা সে পেয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা যদি এটাকে হবার করতে চাই তাহলে এটা কপি করে লিখবো হবার, তাহলে কালার রেড দিলাম, হয় তাহলে রেডের জায়গাতে আমরা শুধু ওই কালারটাই চেঞ্জ করে দিয়ে দেব। দেখেন এই কালারটা আর এই কালারটা এক কালার না? না, এটা তো এই জিনিসটা একই তো হবে। সুতরাং এটা কাট করে আপনারা এখানে দিয়ে দেবেন, বাস। তো এইটা হবার করলে যে কালার হবে আর এটা অটো এই কালারই থাকবে। দেখেন আমি যখন ধরি হয়েছে, আপনারা কথা বলবেন না, কথা বললে বুঝবো না যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। বুঝতে পারছেন আপনারা? তাহলে এখন দেখেন এখানে হঠাৎ করে চলে আসছে। যদি আমরা এখানে একটা ট্রানজিশন সেট করতে চাই তাহলে এটা কিভাবে করব? ট্রানজিশন সেট করলে আমরা দেখবো এই যে এখানে ক্লিক করলাম, এই যে এখানে দিব ট্রানজিশন অল 0.5s, হালকা করে হয়। তাহলে আমি রাইট বাটন ক্লিক করে কপি রো 25 আমি এটা রিপ্লেস করে দিয়ে দিলাম। তাহলে আমাদের হেডার হয়ে গেল। আসেন আবার আমরা ফুটারে যাই। ফুটারে কি করা আছে, এটা ফেলে দিই। ফুটারে করা আছে দেখেন
একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছে ওরা, ব্যাকগ্রাউন্ডের ভিতরে এই জিনিসটা নিচ্ছে। আচ্ছা, আজকে আপনাদের একটা নতুন জিনিস শেখাবো, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনি মনে করেন এই ছবিটা এখানে নাই, এই ছবিটা ছাড়া চিন্তা করেন। এবার আমরা এই জিনিসগুলো করব। তাহলে এই জিনিসগুলো যদি করতে হয় তাহলে আমরা কি করব, এখানে এই যে ফুটার ন্যাপ ক্লিক করলাম, এখানে আমরা দিব ন্যাপ ইউএল এলআই এ। তাহলে এখানে কি হবে, প্রথমে হোম, জাস্ট আমি এটা নিয়ে আসি, একই তো, এটা এক না? আপনারা কি ক্লাসে আছেন? তাহলে হ্যাঁ না বলবেন। এটা এক জিনিস না? তাহলে এটা যদি আমি নিয়ে আসি তাহলে এখানে এটা চলে আসছে। তাহলে এটা যদি চলে আসে তাহলে আমি কি করব, এই ফুটার পার্টকে আমি একটা উইথ দেব, তাই না? উইথ 1024 পিক্সেল। মাঝখানে আনতে গেলে কিনতে হবে মার্জিন অটো। আসছে? আচ্ছা, তাহলে এই যে বল্টগুলোকে যদি আমি বাদ দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ন্যাপ ইউএল, তাহলে লিস্ট স্টাইল নান, তাই না? ফাইন। আর ডিসপ্লে ফ্লেক্স লাগবে, এটা তো নিচে নিচেই থাকবে। হ্যাঁ, তাহলে আমরা দিলাম ন্যাপ ইউএল এলআই এ। তাহলে ফন্ট সাইজ দিলাম আমরা 14 পিক্সেল, বা একটু বাড়াইলাম। আর টেক্সট ডেকোরেশন মানে নিচে যে আন্ডারস্কোরগুলো এগুলি থাকবে না। পেডিং শুধু বটম হবে 10 পিক্সেল। পেডিং বটম কাজ করছে না কেন? কারণ ডিসপ্লে ব্লক দেওয়া নাই, সেজন্য। আমরা ফন্ট ফ্যামিলি দিলাম, এইটাই। আর কালার দিলাম S5.5। ওকে, এই জিনিসটা কি করব, আমরা কন্ট্রোল এ দিয়ে কপি করে সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসবো। তাহলে আমাদের এই যে হেডার হয়ে গেল। এখন দেখেন এই জিনিসটা একবার লাগে গেছে। মাঝখানে যে অনেকগুলো পার্ট আছে, যেমন এটা মেইন পার্ট, মেইন পার্টের একটা হাইট উইথ ধরে এই জিনিসটাকে একটু নিচে নিয়ে আসি। যেমন এই যে মেইন পার্টের উইথ দিলাম 1024 পিক্সেল, হাইট দিলাম 500 পিক্সেল। তাহলে এই জিনিসটা কি হলো, নিচে চলে আসছে। আর মার্জিন দিলাম বটম। এই তো ওনাদের প্রজেক্ট, তাই না? ও আরেকটা আছে, এইটা ওদের কপি করে। আর এটা যদি কপি করতে চাই তাহলে আমরা কিভাবে দেব, এই যে নেবের পাশে আরেকটা নেবে, কপিরাইট ডট কপি রাইট। আপনারা এগুলি পারেন, এখানে শেখার জিনিস হচ্ছে কোনটার পর কোনটা নেবেন। এই যে নেবের পর নেব হলো পুরো একটা জিনিস, এটা হলো পুরোটা নেব। এটার পরে আরেকটা জিনিস নিতে গেলে আরেকটা ডিবি নিতে হবে। আমি এটা দিয়ে দিলাম, দেখেন তো কি আসছে। এখন এখানে দেওয়া আছে অনেক নিচে, আর এখানে একবার পাশাপাশি লেগে গেছে। তাহলে আমি যদি এটাকে আরো অনেক নিচে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে নেব আমরা যে ভাগ করলাম, এই নেবের এই যে নেবের মার্জিন বটম দিয়ে দিব আমরা 25 পিক্সেল, বা আমরা চাইলে আরো দিতে পারি, কোনো সমস্যা নেই। 50 পিক্সেল। এই জিনিসটা কপি করে আমরা সিএসএস কপি করে আমরা স্টাইল সিতে লিখে দেখেন ওরা যেমনটা করছে আমরা কিন্তু এমনটা করছি। আচ্ছা, এখন ওরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছে, মানে এই ব্যাকগ্রাউন্ডটা পাবেন কিভাবে, ইন্সপেক্ট করে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে মাউসটা রাখলেই এটা ক্লিক করলে এটা চলে আসবে। আমি এটা সেভ করলাম, সেভ করবো কোথায়, এই যে ইমেজেসে। ওরা যে নামে রাখছে আমি এই নামে ক্লিক করব। আচ্ছা, এখন এই জিনিসটা আমাদের পেজে ইমপ্লিমেন্ট করব। দেখেন আমাদের এই ইয়াটার নাম কি, ফুটার পার্ট, তাই না? আচ্ছা, আসেন হাউ টু ইউজ ব্যাকগ্রাউন্ড ইমেজ ইন সিএসএস। ডাব্লিউটি স্কুলসে যান, এখানে দেখেন কি লিখছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল পেজের নাম। আচ্ছা, এখন
এইটার নাম হচ্ছে কি ফুটার পার্ট। ফুটার পার্ট দিলাম, দেওয়ার পর ডট, তারপরে এটা দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেখবেন ইউআরএল। এরপর আমরা ইউআরএল নাম দিয়ে দেবো ইমেজেস। এই যে এটা এই একটা লাইন দিলে কি হবে, নিচে একটা এই যে চলে আসছে আসছে। এখন এখানে একটা প্রবলেম আছে, বলেন তো কি? এটা হচ্ছে পুরো পেজ জুড়ে, তাই না? তো এটা দিয়ে আসছে আবার অল্প, তাহলে কেমনে কি? না, এটা পুরোটা পেজ জুড়ে আছে না, একবারে টপ লেফট থেকে রাইট, এই যে লেফট থেকে রাইট। আর আমাদেরটা তো মানে পেজের আমরা যতটুকু হাইট দিয়েছি। হ্যাঁ রাখ, এই জিনিসটার জন্য। আচ্ছা, ওই কাজটা করার আগে আমরা আরেকটা ছোট্ট কাজ করে নিই, বুঝা যাবে। আমরা এই যে কালার দিলাম, এটা বোকামি করলাম কি, এটা হবে হোয়াইট। হোয়াইটের কালার হচ্ছে এফ এফ এফ, 3টা এফ অথবা 6টা এফ। এফ কালার দিলে হয়ে যাবে কি সাদা। এখন দেখেন এই জিনিসটা আরো একটু নিচে আছে, এই যে এইটার কালার তো হোয়াইট, কপিরাইটের কালার দিতে হবে হোয়াইট। কপিরাইট সরাসরি কপিরাইটের ভিতরে আছে, কালার হোয়াইট। এখন আমাদের একটা ভুল হয়েছে, ভুলটা ইচ্ছে করে করা, যেন আপনারা বুঝতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এটা কোথায় নিলাম? ফুটার পার্টে, তাই না? ফুটার পার্টের উইথ কত দিছি? 1024। তাহলে 1024 দিলে কি এটা পুরো অংশটুকু নেবে? না। তাহলে আমরা এখন আরেকটা জিনিস করবো, যে ফুটার পার্টের অধীনে আমরা ফুটার পার্ট ফুল উইথ নামে আরেকটা, হ্যাঁ স্টার। তাহলে এই যে পুরো অংশটুকু, এই পুরো অংশটুকুকে আপনারা এর ভিতরে রেখে দিবেন। বুঝতে পারছেন কিনা বলেন? হ্যাঁ ফাইন। তাহলে এখন যদি বুঝে থাকেন, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে হবে না এখানে হবে? এক্স্যাক্টলি। তাহলে আমরা শুধু এখানে নামটা চেঞ্জ করে দিলাম, বুঝছে? আমি কষ্ট করছি ইমেজ আসছে কিনা। ফাইন, তাহলে আরো বাকি কাজ করতে দেন। এখন দেখেন ইমেজটা কিন্তু দুইবার চলে আসছে, এখানে একবার এখানে একবার, তাই না? এটা হচ্ছে রিপিট, এই যে এটা হচ্ছে রিপিট। তাহলে এখানে দেখেন আপনি যখন ব্যাকগ্রাউন্ড লিখবেন তখন দেখবেন অনেক প্রপার্টি চলে আসছে। তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট, এই যে রিপিট নান দেন, নো রিপিট দেন। কারণ ব্যাকগ্রাউন্ড সাইজ কি হবে? ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কভার, কভার পুরোটা জুড়ে দিয়ে দিলাম। আর কথা হচ্ছে এটার মতো তো হচ্ছে না, হচ্ছে কি এটার মতো আজকে হওয়ার দরকার নাই, কারণ এত প্রপার্টি ভ্যালু আপনারা নিতে পারবেন। আচ্ছা, এখন আমি যদি এটাকে পেডিং দিই 10 পিক্সেল করে, পেডিং আমি দিলাম ওয়াই 50, পেডিং ওয়াইটা কাজ করবে কেন? পেডিং 50 পিক্সেলের উপর নিচে ডানে বামে দিলাম। তাহলে এখন যা পাইলাম আমি পুরোটাই করে এখানে দিয়ে দিই। দেখেন তো হোম পেজ হয়েছে না? তাহলে এখন কি করবেন আপনি? গিটহাবের টুলার কি দেখা দিতে হবে?
আপনার গিটহাবে তুলে নিন। আচ্ছা, এরপর আর কি আছে দেখেন তো, একটা পার্ট আছে। হ্যাঁ, তাহলে প্রথমে একটা পার্ট নিতে হবে, একটা বক্স নিতে হবে, বক্সের ভিতরে আবার আরেকটা বক্স, মানে তারপরে দুইটা box। হ্যাঁ পুরো ব্যাকগ্রাউন্ডের জন্য একটা বক্স। তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডের জন্য একটা বক্স আমরা নিলাম, এই যে এটা মেইন পার্ট, তাই না? তারপরে এইটা এবং এইটা, এই দুইটার জন্য আরেকটা বক্স। তাহলে কি লিখবো যে ইমেজ অ্যান্ড টাইটেল বক্স। তাহলে এখন যেটা নিলাম এটা শুধু এইটা এবং এইটা, তো এইটাকে আবার আমরা দুই ভাগ করব, একটা করবো ইমেজের জন্য আর একটা করবো টেক্সটের জন্য, তাই তো? তাহলে ইমেজ বক্স একটা, আর হলো টাইটেল বক্স, এই তো। জি। তাহলে ইমেজ বক্সে কি দিবেন, এই ছবিটা সেভ করি, এই নামে রাখলাম। তো এই ছবিটা যদি আনতে চাই তাহলে কি বলতে হবে দিদি বলেন, ছবি কিভাবে নিয়ে আসে, কি টেক দিয়া? IMG। IMG, হ্যাঁ। তাহলে এখানে লিখতে ফোল্ডারের নাম লিখলেই ওই ছবিটার নাম এখানে চলে আসবে। আমি যদি এখানে গিয়ে রিফ্রেশ দিই তাহলে কি ছবিটা আসবে? আসছে, fine। তারপরে ওই পাশে কি লেখা আছে একটা, তাহলে এইটা হলো H3 দিলাম, H3, এটা দিলাম H1 বা H2, এটা দিলাম P, এটা দিলাম আরেকটা P, আর এটা হলো দুইটা বক্স, এটা হলো বাটনের জন্য আজকে বাটন দেখাবো না। এখন আমরা যা দেখলাম এটা হলো এরকম আসছে, তাই না? তাহলে আমরা এখানে দেখেন, আমরা যখন কাজ শুরু করছিলাম হেডার এবং ফুটারকে আলাদা করার জন্য এখানে আমি একটা মেইন পার্টে একটা উইথ দিছিলাম, এই যে উইথ, এটাকে অটো দিয়ে দিবে, তাহলে অটো দিলে এটা এটার মতো করে চলে আসবে। তাহলে এখন পর্যন্ত আমরা যা সিএসএস লিখেছি এটা স্টাইল ডট সিএসএস আমরা রেখে দিলাম, ফাইন। এখন রেজাল্ট ভাই আপনি আমাকে বলবেন এই দুইটা জিনিস কয়টা বক্সের ভিতরে আছে? এই দুইটা আছে একটা বক্সের মধ্যে। এই বক্স এই দুইটা আছে এটার ভিতরে, আর এটা আছে এটার ভিতরে। তাহলে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দেবো কোথায়, মেইন পার্টে না? Main part। তাহলে ব্যাকগ্রাউন্ড কি হবে? সরাসরি ওখানে কালার বানাই দিতে হবে। আচ্ছা, ওই কালারটা আনতে গেলে কি করতে হবে? আমাদের ব্ল্যাকটা দিতে হবে। ও ইন্সপেক্ট করে আমাদেরকে ওই কালারটাই নিয়ে আসতে হবে। দেখেন ওই কালারটা আমাদের দেওয়া আছে, এই যে এটা, ওইটা দেওয়া আছে। কপি করলাম, কপি করে এখানে এটা নিয়ে আসলাম, মেইন পার্ট, ব্যাকগ্রাউন্ড হয়েছে। ওমা, এটা দিয়ে অর্ধেক হয়ে গেল, তাহলে বাকিটা? আমাদের তো আগে উইথ দেওয়া আছে, উইথ অটো করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওই যদি অটো করে দেই, ধরেন আমি অটো করে দিলাম, এই যে উইথ, আমরা যদি উইথ অটো করে দেই তাহলে তো ওইটা ওইখানে চলে যাবে। আর ওটা মানে এই টেক্সট এবং ইমেজটা আরেকটা বক্সে দিয়ে আনতে হবে। এক্স্যাক্টলি, এই জিনিসটা আমি চাচ্ছিলাম, এই জিনিসটা আপনারা বলেন। তাহলে এখন আমরা কি করব, এই যে দুইটা বক্স, কারো দিনে এটারও দিনে, তাহলে এইটাকে দিয়ে দিই, উইথ দিয়ে দিলাম 1024 পিক্সেল, আর মার্জিন দিয়ে দিলাম O2, আসছে? আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে এটাকে পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, আমি যদি জাস্টিফাই অ্যালাইন আইটেমস দিয়ে সেন্টার নিয়ে আসতে পারি, এটা ঠিক আছে। আপনারা কোড করবেন ইন্সপেক্ট এলিমেন্ট করে, তাহলে খুব দ্রুত বুঝতে পারবেন এবং শিখতে পারবেন, ফাইন। আচ্ছা, এই ছবিটা এবং এই জিনিসটা একটা মাঝখানে একটা ফাঁকা দরকার না? হ্যাঁ, তাহলে এই ফাঁকাটা কারে দিবে? ওই যে মেইন পার্ট, আমরা দেব কি মার্জিন অটো মানে কি উপরে নিচে ডান এবং অটো। আমি চাই কি আমি শুধু নিচে দেব 20 পিক্সেল, দেখেন অটোটা আমি ফালাই দিলাম, 20 পিক্সেল 20 পিক্সেল 20 পিক্সেল 20 পিক্সেল, তার মানে কি
চারদিক থেকে 20 পিক্সেল, তাই না? এখন উপরে আমার 20 পিক্সেল ঠিক আছে, ফাইন। আমার হ্যাঁ ডানে বামে হচ্ছে আমার O2, এই যে O2 দিলাম, এখন ঠিক আছে। তাহলে আমি নিচে আমি আরো 40 দিই, 50 দিই, কোনো সমস্যা নেই। এখন এই সিএসএসটাকে আমি কপি করে নিয়ে দেখে দিলাম। হ্যাঁ পেডিং দিয়া না, পেডিং দিয়ে করলে কি হবে, আপনি দারুণ একটা জিনিস বলছেন। তাহলে পেডিং দিয়ে যদি করা যায়, তাহলে ধরেন এই যে মেইন পার্টকে যদি আমরা পেডিং দিই, পেডিং বটম দিলাম 20 পিক্সেল, তাহলে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড সহ বেরিয়ে যাচ্ছে। পেডিং মানে হচ্ছে নিজের কাছ থেকে যায়, আর মার্জিন মানে পরের কাছ থেকে যায়, এটা বাইরে থেকে যায়। এখন প্রজেক্ট কি এভাবে করা না, এভাবে করা না, প্রজেক্ট করা হচ্ছে এভাবে, মানে এই পুরো অংশটুকু থেকেই কি যাবে, মার্জিন যাবে। হ্যাঁ, এখন এটাকে আমরা ইয়া করে ফেলি, সিএসএস লিখে ফেলি কি, টাইটেল বক্স H3, ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ফ্যামিলি দেন এটা কালার কি হোয়াইট নাকি রেড, সব হোয়াইট। আচ্ছা সব যদি হোয়াইট হয় তাহলে যে কালার বক্সের ভিতরে কালার হোয়াইট, তাহলে সব হোয়াইট হয়ে যাবে, আলাদা করে হোয়াইট রাখার আর দরকার নেই। তাহলে H2 দিলাম, এখানে কালারটা বাদ দিয়ে দিই, ফাইন। তাহলে আমরা এখানে আবার একটা পেডিং দিলাম, পেডিং বটম 10 পিক্সেল। এখন কি এটা কাজ করতেছে না, কেন, আমাদের পেডিং বানান ভুল হয়েছে। তারপরে আমরা কাজ করবো এটাতে, এটা হবে, এটা হলো প্যারেন্টের H2 ফন্ট সাইজ দিলাম আমরা 20 পিক্সেল, ইচ্ছা মতো বাড়াতে পারেন, কোনো সমস্যা নাই। ফন্ট ফ্যামিলি ইচ্ছা মতো দেন, হ্যাঁ। তারপরে পেডিং বটম দেন 10 পিক্সেল, আর এবার হচ্ছে পি, টাইটেল বক্স হলো পি, ফন্ট সাইজ হলো 12 পিক্সেল দিলাম, এটা ফন্ট ফ্যামিলি হলো দিলাম, এটা তারপরে সবকটা একসঙ্গে যদি নিয়ে আসতে চান তাহলে নিয়ে এসে এখন আরেকটা জিনিস শেখার আছে, দেখেন ওদের এখানে এই জিনিসটার সাথে এই হলো একটা জিনিস, আর এটা হচ্ছে একটা আলাদা, তাই না? তাহলে আমাদের এখানে কি হয়ে গেছে, এই সব একসাথে হয়ে গেছে। তাহলে এটার সাথে এটার পার্থক্য করব কি দিয়ে, আমরা এখানে ওইটা নিয়েছি পি, এটা নিয়েছি পি, পিতে আলাদা একটা ক্লাস ধরে দেব, ক্লাস কি কনভেনশন সেন্টার, প্লেস করে দিই টাইম এন্ড PLCA। আচ্ছা আমি যদি এখানে কামাল লিখি কাজ করবে না, করবে। তাহলে এখানে মানে এখানে আছে হচ্ছে টাইম এবং প্লেস, তাহলে আমরা এখানে লিখবো টাইম এন্ড প্লেস। তাহলে হবে কি, পরবর্তীতে যখন আমরা কোনো কারেকশন করতে যাব, এডিট করতে যাব, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখন কি করব, এটা আমরা আলাদা একটা সিএস ক্লাস অলরেডি ক্লাস হয়ে নিয়েছি, তাহলে আমরা এখন লিখবো ফন্ট সাইজ 13 পিক্সেল, হ্যাঁ, পেডিং টপ 10 পিক্সেল, আমি আরও দিতে পারবো, কোনো সমস্যা নেই। ফন্ট ফ্যামিলি, এবার আমি সিএসএসটা কি করবো, কোথায় ডট আছে, কত নাম্বার লাইন, লাইন হচ্ছে একবার নিচে ডট আছে, হ্যাঁ ডট, ও আচ্ছা আপনি ওই যে 12 টিএস, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ডট দেই, চলেন
জিনিসগুলো আপনারা ধরবেন, না ধরলে আমি জিনিসটা বুঝতাম না। আমি এখানে ডিপ না দিয়া পি না দিয়ে ডিপ দিয়ে দিই, এখানে ইউএল দিয়ে দিই, এলআই দিয়ে দিই, এলআই দিয়া এই যে 31 এটা দিবেন একটাতে, 31 একটা দিবেন, আর দিবেন দুইটা। দেখেন তো এখন কি হয়, কেমন যেন হয়ে গেল না? আচ্ছা দেন, হ্যাঁ দেন, এই যে একবার দেন, ইউএল ডিসপ্লে ফ্লেক্স গেছে। কিন্তু এখন যে ইয়াটা পেনি কি এখানে দেবো না এলআই দেবো? এলআই দিতে হবে, হ্যাঁ। এই জিনিসগুলো যত বেশি কাজ করবে তত বেশি মনে থাকবে। পেডিং লেফট 10 মিনিট দেবেন। আচ্ছা, উপায় কি? উপায় বাড়িছে? আচ্ছা এখন, আচ্ছা এখন তো আমার সামনেটার দরকার নেই, আছে? তাহলে সামনে দরকার না থাকে তাহলে এটা কপি করবে, কপি করে এখানে যদি এই দুইটাকে সন্তান ধরা হয় তাহলে প্রথম সন্তান কোনটা? 31, তাহলে লিখবেন ফার্স্ট চাইল্ড, লিখবেন এরপরে লিস্ট স্টাইল না, প্রথমটা নাই পরেরটা আছে। ক্লিয়ার? এগুলো খুব সিম্পল জিনিস, আপনারা একবার পাশে প্র্যাকটিস করলেই পারবেন। এটা তো আরো কাজ ছিল, এটা তো এখন একবারে উপরে উঠে গেছে, আমরা যে নিচে ছিল না, তাহলে আমাদের কি করতে হবে? এটার প্যারেন্ট কোডটা এটা না, তাহলে এটার প্যারেন্টকে ধরে আমরা বলে দেবো যে মার্জিনই দেন, মার্জিন টপ 20 পিক্সেল দেন। দেখেন একটা ডলারের জন্য আমাদের নতুন করে সিএসএস লেখা রাখছে। এটাকে আরো অনেকভাবে দেওয়া যায়, তবে এটা হলো বেস্ট ওয়ে। এখন এতটুকু বানানোর পরে আপনারা কি কাজ করবেন জানেন? এই যে এখানে আসবেন, আসার পর লেকচারস, এই যে ইন্ডেক্সকে ডুপ্লিকেট করবেন, শুধু এখানে স্পিকারস দিবেন, দেওয়ার পরে স্পিকারের সাথে .html সহ শুরু হয়ে যাবে। এই যে স্পিকারস আসলেন না, এই যে মেইন পার্টটাকে বাদ দেয়া এখানে বাদ দিবেন, লিখবেন স্পিকার ইন্ডিভিজুয়াল পার্ট, দেয়া দিবেন স্পিকারস, আমি যেভাবে করছি ঠিক সেভাবে করবেন ইন্ডিভিজুয়াল পার্ট। তাহলে আমাদের কি হবে এখানে দেখি, আমরা যখন স্পিকারসে ক্লিক করবো তখন কি হবে? স্পিকারস ইন্ডিভিজুয়াল পার্টস, তাই না? এখন এই জিনিসটাকে একটু বানাই নেন। আচ্ছা এটা বানানো লাগবে না, এটা কাজ করার সময় আপনারা ঠিক করে নেবেন। এরপরে আমরা আবার কি করব, এই যে লেকচার, এই স্পিকারকে আমরা আবার লেকচার বানাবো। লেকচার এখানে দিয়ে দিবেন লেকচার, এখানে দিয়ে দিবেন লেকচার। তাহলে এরপরে আবার কি হবে? অ্যাবাউট আস। এই পেজগুলো আপনারা অবশ্যই এভাবে বানিয়ে নেবেন, তাহলে আপনাদের কাজ করতে ভালো লাগবে। আপনারা দেখবেন একটাতে ক্লিক করলে একটা আসে আরেকটা আসে না, তাহলে ইন্ডিভিজুয়াল বানানটা ভুল, ভিজুয়াল যাক এরকম ব্যাপার। অ্যাবাউট কেজিএল, অ্যাবাউট কেজিএল, তারপরে কি আছে? কন্টাক্ট আস। অ্যাবাউট কেজিএল কে আপনি ডুপ্লিকেট করে কন্ট্রোল দেওয়ার পর দিবেন কন্টাক্ট আস, কন্টাক্ট আস ইন্ডিভিজুয়ালি পার্ট। বাস আমাদের সব পেজ হয়ে গেল। আমরা ধরেন আমরা এখন লেকচার পেজে আছি, যদি এখানে ক্লিক করি কোন পেজটা আসবে রেজাল্ট ভাই?
হোম পেজ কেন এখানে কি কি সেট করা আছে হ্যাঁ পপআপ না এখানে লিংক দেওয়া আছে যদি কন্টাক্ট যাই কন্টাক্ট আছে যদি কেজের পেজ যায় কেজের পেজ স্পিকার পেজ যায় স্পিকার পেজ যদি লেকচার পেজ যায় লেকচার পেজ হোম পেজ আসলে হোম পেজ বাকি কাজটুকু আপনারা করবেন এখন আরেকটা জিনিস আপনারা কিন্তু খেয়াল করেন নাই এখানে সবকটা অক্ষর কি হাতে ক্যাপিটাল তাহলে আমাদের অক্ষর কি হবে ক্যাপিটাল তখন ক্যাপিটালকে আমরা লিখবো ক্যাপিটাল করার সিএসএস আছে এটা হচ্ছে আপনার টেক্সট ট্রান্সফর আপার কেস দেখছেন একটা লাইন পুরো পৃথিবী বদলাইছে এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন আচ্ছা তাহলে আমি তাহলে যদি দেখেন এখানে ক্লিক করলে তো লেকচার আসে কিন্তু এখানে ক্লিক করলে কি হোম আসবে অবশ্যই আসবে তাহলে যদি একই লিঙ্ক করে দেয় এখানে হবার নাই সেই জন্য করা হয় তো আশা করি এই প্রজেক্টটা আপনারা আগামী ক্লাসের আগে হ্যাঁ বলেন মূল ওয়েবসাইট হ্যাঁ লেকচার হ্যাঁ বলেন লেকচারে এই যে সাইটটা দিছি আমরা হ্যাঁ স্পিকার আছে এই সাইটটা মানে ওটা স্পিকার হ্যাঁ এই যে সাইটটা সাইটটা দেওয়া হ্যাঁ এইটা খুব সময় মানে একটু বসে না তাহলে আমি স্পিকারসের এই পার্টটা করে দেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা আচ্ছা আচ্ছা একটা জিনিস মনে রাখবেন এখানে কয়টা একটা দুইটা তিনটা তাহলে 3 4 12টা ছবি আছে না এমন যদি 50টাও থাকে কোনো ভয়ের কিছু নাই আচ্ছা ভাই নিচের যে এই যে আমরা লাইটটা এটাকে আমরা আলাদা বসাইছি না একটা লাইন থাকে এই লাইটটা সবাই দেখাইতে হবে একটা লাইন থাকে আমি একটু ইয়ে আসবো আচ্ছা হ্যাঁ আমাকে আপনারা শুনতে পাচ্ছেন আমাকে শুনতে হ্যাঁ পাচ্ছেন দেখেন সব কটা একই ডিজাইন না একই ডিজাইন তাহলে আপনারা শুধু সব বাদ শুধু একটা ডিজাইনের কথা চিন্তা করবেন তাহলে একটা ডিপ নেব ডিপের ভিতরে 3টা ভাগ হবে আসেন এই স্পিকার স্পেসটা আমি করে দিই তো স্পিকার স্পেস হচ্ছে কোনটা স্পিকার স্পেস হচ্ছে আপনার এই যে এটা তাহলে এই যে এখানে আমরা কাজ করব তাহলে স্পিকার স্পেসটা 3টা ভাগ হলে তাহলে স্পিকার স্পিকার আইটেম তাহলে আমরা এই স্পিকার আইটেম নিলাম তাহলে একটা দুইটা তিনটা পার্ট হবে তাহলে একটা নিলাম স্পিকার ইমেজ তারপরে কি হবে স্পিকার নেম টাইটেল আর হবে কি ডেট নেমের জায়গায় কি আসবে ইমেজের জায়গায় ছবিটা কিভাবে আনবো বলেন তো দিদি আপনারা কি আছেন আমি যখন প্রশ্ন করি আপনার উত্তর দিবেন এখন আমি এখানে একটা ইমেজ আনবো কি লিখতে হবে না ইমেজ আপনি লিখবেন এবার আমি যদি আবারও আপনাকে প্রশ্ন করি যে আমি একটা ছবি আনবো কি লিখতে হবে আপনি বলবেন যে আইএমজি টেক কি বলবেন হ্যাঁ দিদিকে আমি আবার প্রশ্নটা করছি আমি একটা ছবি আনবো তাহলে কি করতে হবে তাহলে আইএমজি লিখে জাস্ট একটা ট্যাব দিবেন তাহলেই প্রয়োজনীয় কোড চলে আসবে তাহলে আমাদের ছবিটা তো এই ছবিটা আমরা সেভ করলাম এটা কি একই ছবি আবার সেভ করে ছবিটা নেই তো অন্যভাবে সেভ করা আছে আমি যদি ছবিটাকে সেভ করি তাহলে হবে এটা হ্যাঁ তাহলে এই যে লোকেশন দিয়ে দিলাম দেখেন তো আমাদের এখানে ছবিটা আসছে কিনা
স্পিকারস আসছে? আচ্ছা ফাইন। তাহলে আমাদের এখন আবার কি করতে হবে, এই নামগুলো নিয়ে আসতে হবে। আমরা সব কপি করে নিয়ে যাই, না সব নাম একটা একটা করে নিই, বরাবর লাগিয়ে দেবেন। তাহলে এই যে টাইটেল H2 হলো কি এটা, আর এটা হচ্ছে ওটা পরিচিতি, তাহলে এখানে দিলাম H3। আচ্ছা এরপরে আবার কি আছে, এই যে ডেট অক্টোবর 2016, এই হচ্ছে ডেট। এই তো মূল ম্যাটার, তাই না? আচ্ছা আসেন, এখন এরকম বানাতে হবে তিনটা, এরকম তিনটা। আপাতত আমরা স্পিকারস না 1 2 3 4 5 6টা দিই। এখানে আইটেম দেওয়ার আগে আপনি এখানে অবশ্যই জিনিসটা লিখে নেবেন, তাহলে আপনার স্টার্ট কপি করবেন, পেস্ট করবেন। এখন কাজ করার আগে একটু বেশি করে ফাঁকা দিয়ে নেবেন, তাহলে প্রত্যেকটা আইটেম এখানে আমি 1 2 3 4 5 6টা আইটেম নিলাম, কারণ আছে 6টা নেওয়ার। এই তো আইটেম, তাই না? আচ্ছা এখন এই সব কটা আইটেমের এই আইটেমগুলোর প্যারেন্ট কে? স্পিকারস ইন্ডিভিজুয়াল পার্ট, রাইট? তাহলে স্পিকারস ইন্ডিভিজুয়াল পার্টের উইথ দিলাম আমরা 1024 পিক্সেল। যদি মাঝখানে আনতে চাই তাহলে মার্জিন অটো, আর মার্জিন অটো আসবে, মার্জিন অটো আসছে? কথা বলেন, ইয়েস নো বলবেন। তাহলে এগুলি পাশাপাশি আনতে গেলে কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স। হাই এখন তো সব ডিসপ্লে ফ্লেক্স পাশাপাশি চলে আসছে, কোনো ভয় নাই, কারণ আমরা তো আইটেমগুলোতে উইথ দেইনি। আবার আমরা আইটেমে চলে আসি, এই যে আইটেম আমরা বলে দিলাম যে প্রত্যেকটা আইটেম হবে 30% করে। তো এখনো যে আবার পাশাপাশি রয়ে গেল, তাহলে এবং আমরা এখানে কি বলে দেব যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে দিলাম। এখন কাজ হচ্ছে না কেন, কি সমস্যা? আমরা তো পাশাপাশি শিখছি কন্টেন্ট, কিন্তু উপর লিস্ট পাশাপাশি এটা মানে ছয়টা আলাদা হয়ে গেছে না, আলাদা বক্স দিতে হবে? না আলাদা বক্স না, ফ্ল্যাক্স র্যাপ এটি আপনাদের নতুন জিনিস শেখার। কি ফ্ল্যাক্স র্যাপ? এখন আমরা যা লিখছি সব এটাকে কপি করে আমরা এখানে দেব। ভাই এখানে যদি 5টা থাকতো তাহলে র্যাপ করলে কি এই প্রশ্নটা পুরো 3টার নিচে 2টা আসতো? আচ্ছা আসেন আপনার কথা দিয়ে শুরু করি। আমি 5টা কল ফেলে দিলাম, এটা একটা মজার জিনিস। আপনি যে প্রশ্নটা, এই যে সেন্টার আসছে, কেন আসছে? আবার চলেন যে না আমি সেন্টারে রাখবো না, আমরা এগুলিকে সেন্টারে রাখবো না, এই যে সেন্টার আছে না এটা ফালাই দেবে, পাশাপাশি চলে গেল, এগুলি আরো পরে আস্তে আস্তে আসতেছে। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা যে এই যে 30% করে দিলাম, তখন যে আবার এটার সাথে একটা লেগে গেছে, আমরা কাজ করি, আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আর এইটাকে আমরা সেন্টার না দিয়ে বিটুইন দিই, এই যে স্পেস বিটুইন, এবং এই যে প্রত্যেকটা আইটেমের নিচে আমরা মার্জিন বটম স্পিক দিই। ক্লিয়ার? তাহলে এখন আমরা পুরোটাকে নিয়ে আসি। এখন এই যে ওদের কি করছে, এখানে হবার করলে, এখানে যখন মাউসটা রাখি তখন হবার তো আপনারা পারেন। আচ্ছা ছবিটা হচ্ছে আবার পুরো পৃষ্ঠা জুড়ে। আচ্ছা তো ছবিটা পুরো পৃষ্ঠা জুড়ে থাক। এখন ছবিটা যে পুরো পৃষ্ঠা জুড়ে থাকবে, এখন ছবিটা বের হয়ে গেছে না,
হ্যাঁ এখন আপনাদের এখন কি করতে হবে, আপনাদেরকে বলে দিতে হবে যে এই যে ইমেজটা কোথায়, স্পিকারস ইমেজ IMD ম্যাক্স উইথ 100%। তাহলে আমি এটাকে পুরোটাকে আমি এখানে নিয়ে আসবো। ফাইন। এখন ওনারা বিভিন্ন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, আমরা সেগুলি করবো, অসুবিধা নেই। এই যে এই অংশটুকু আমরা নিয়ে আসবো পেডিং 10 পিক্সেল, ব্যাস। এবং এর যে হেডিং আছে H2 ফন্ট সাইজ দিব 20 পিক্সেল, আর ফন্ট ফ্যামিলি দেব একটু অন্যরকম দিলাম, আর ফাউন্ডার হচ্ছে H3। তাহলে এখানে ক্লিক করলে ওইটা আসবে, আর H3 দিয়া ফন্ট সাইজ আমরা লিখবো 10 পিক্সেল দিলাম। এটা কালার আমি একটু কমে দিলাম, বাস। কপি করলাম, এখানে নিয়ে আসলাম, সেভ দিলাম। আরে 1 মিনিটের মধ্যে কল কেটে দেবে ভাই। 4 মিনিটের মধ্যে কল করে দেবেন। ও আচ্ছা, অসুবিধা নেই, আমি আবার কল করবো, অসুবিধা নেই, এরকম ফ্যাক্ট না। তাহলে এই যে এই জিনিসটাকে আমরা কি করব, জাস্ট এটাকে আমরা কপি করলাম, কপি করে পেডিং এখানে দিয়ে দিলাম, এটার ভিতরে দিয়ে দিলাম। তাহলে 19 পেডিং এর ভিতরে এটা পড়ে যাবে। এখন কি করছে ওরা দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে কালারটা, ওরা এই কালারটা দিছে, মানে প্রত্যেকটার জন্য একটা বর্ডার দিছে। তাহলে এই যে একটা আইটেমের বর্ডার, এই যে আইটেম বর্ডার বটম 3 পিক্সেল সলিড রেড, দেন এখন কথা হচ্ছে এটা তো সব একই লাল হয়ে গেল, তাই না? এটাকে সার্ভার যাবে কোনো সমস্যা নেই। CSS গেছে। কপি, তো এখন আপাতত একটা নমুনা কি ধরছে এদের মতো? আচ্ছা, এখন ধরেন এই যে কালার, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে নীল, এগুলি আমি কিভাবে করবো? আসেন এটা করে দিই। ধরেন এই যে স্পিকার আইটেম দেখেন, এই জিনিসগুলো লেখার একটা অর্থ আছে। এইটা এবং এটা সবকটা সেম, কিন্তু এটার মাদারকে স্পিকার ইন্ডিভিজুয়াল পার্ট, তাই না? এইটা কত নাম্বার? 2 নাম্বার না? এটা 2 নাম্বার। তাহলে আপনি এখানে লিখেন। তাহলে আমি যদি এটারে এন্ড চাইল্ড 2 দিই, ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে রেড, অন্য কালার দিন, ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে গ্রিন, বুঝছে? হ্যাঁ, তাহলে এটার বর্ডার বটম দেন 5 পিক্সেল সলিড গ্রিন, গ্রিন দিতে হবে না, পিঙ্ক কালার দিলাম, পিঙ্ক কালার দিলাম, ব্ল্যাক দিলাম, 5 পিক্সেল সলিড ব্ল্যাক, 5 মিনিমাম 10 আছে, যাই হোক। তাহলে 2 নম্বর হয়ে গেল। এখন 3 নম্বর আপনি কি কালার দিবেন? দেন আপনি জাস্ট এটাকে কপি করবেন, কপি করে এখানে 2000 দিবেন 3, ব্যাকগ্রাউন্ড দিবেন পিঙ্ক, আর বর্ডার বটম 10 পিক্সেল সলিড রেড, সলিড রেড না, কি কালার আছে আর
মেইলে যায় হ্যাঁ হচ্ছে ওদের আচ্ছা না একটু থামাই। এখন আপনি বলবেন যে মাঝখানে ফাঁকা, এটা কেমন কথা? না, মাঝখানে আমি ফাঁকা রাখবো না, তাহলে কোনো সমস্যা নাই। আপনি মাঝখানে ফাঁকা রাখবেন না, আপনি ইয়ে করে দেন, আরেকটা বানাই দেন স্পিকারস পার্ট। এই যে আপনি একটা বানাই দেন কপিটা। এখন স্টার্ট এবং ইন লেখার কারণ হচ্ছে আপনি যেন বুঝতে পারেন। কপি করলেন, এরপরে আপনি এটা রেখে দেন। ওকে, দেন আর হয়ে গেল। এখন আপনি শুধু ছবিগুলো চেঞ্জ করবেন। ও এখানে আরেকটা জিনিস আমি ভুল করছি, সেটা হচ্ছে এটা তো আবার সাদা, ছবির ব্যাকগ্রাউন্ড, ছবির ব্যাকগ্রাউন্ড এটা লাল, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা উচিত ছিল কোথায়? ছবিতে। হ্যাঁ, তাহলে ছবি কোনটা? শুধু এইটা। তাহলে আমি ছবির এখানে ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে দিলাম, কারণ তো সব রেড হয়ে গেছে। তাহলে এর উপায় কি? তাহলে এই যে এইটা কত নম্বর? 2 নম্বর না? তাহলে এটা হবে, এখানে একটা জিনিস শেখার আছে, এন চাইল্ড 2, এরপরে হচ্ছে স্পিকার ইমেজ ডট স্পিকার ইমেজ ব্যাকগ্রাউন্ড। এটা কাজ করছে না কেন? ব্যাকগ্রাউন্ড 2 এরিয়া দেওয়া আছে আগে, এটা বাদ স্পিকার আইটেম, স্পিকার আইটেম 2 ইমেজ হওয়ার কথা। যা লিখছি তার দিই, চাইল্ড দিয়ে ও কত কিছু দেওয়া রাখছে এখানে গ্রিন আসছে কেন? টু ডট স্পিকার স্পিকার ইমেজ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, যে আলাদা ক্লাস ধরে করতে হবে, যাক এটা কোনো ফ্যাক্ট নেই। এখন আপনারা আগামী হ্যাঁ না আমি শেষ করি। আগামী ক্লাসে আপনারা আমি এখন পর্যন্ত যতটুকু করছি ঠিক এতটুকু করলে হবে, আর বাকি যে জিনিসটা আলাদা আলাদা ক্লাস, আলাদা আলাদা ক্লাস করে ধরতে হবে। বলেন আপনার কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে আমরা এই প্রতিযোগিতা গেছে না বেশি, যেমন আমি যদি শুধু ইমেজটা আলাদা একটা বক্স নিয়ে শুধু ইমেজটাই কালার দিয়ে দিতাম, সেটা কি ভালো হতো? হ্যাঁ অবশ্যই ভালো হতো। আপনারা এখন যে লেভেলে আছেন এই লেভেলে আলাদা আলাদা করা উচিত। আমি আপনাদেরকে বেসিক না দেখে ইন্টারমিডিয়েট দেখাই ফেলছি, কারণ আপনার যে কোড দেখলাম বা আপনার যে দেখলাম এটা আপনি একটু ভালো বুঝেন, এই জন্য আমি আরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। এখন আমি যতটুকু করছি আপনারা ঠিক ততটুকুই করবেন, কোনো সমস্যা নেই। পরে বাকিটা আমি আবার আপনারা যখন কোনো কিছু শিখতে যাবেন আমাকে বলার আগে অ্যাটলিস্ট 3টা আর্টিকেল পড়বেন, 2টা ভিডিও টিউটোরিয়াল দেখবেন। বলেন কি বলতে চান? এনটি ও এনটিএইচ এন চাইল্ড, এই যে এন চাইল্ড চলে আসছে। এন মানে নাম্বার, যেমন আপনারা 5 জন, কেউ প্রথম, কেউ দ্বিতীয়, কেউ তৃতীয়, কেউ চতুর্থ, কেউ পঞ্চম। যে আপনি পর্যন্ত বলছেন আমি 5th, with the 5 আর th, 5 এর বদলে n, n মানে নাম্বার আর th মানে তম, 5তম। ক্লিয়ার? আর কিছু না? তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। এইটার মতো হুবহুব হতে হবে, নট নেসারি, তাহলে তো আপনারা ওয়েব ডেভেলপার হয়ে গেলেন। আপনারা আমি যতটুকু পর্যন্ত দেখাইছি ততটুকু পর্যন্তই আপনারা করে আমাকে আগামী ক্লাসে দেখাবেন। আরেকটা কথা হচ্ছে, ধরেন আজকে এসে আপনি কাজে বসলেন, আজকে যতটুকু করলেন গিটহাবে তুলে আমাকে লিঙ্ক পাঠিয়ে দিবেন, যতটুকু পারলেন। এটা তো আর পুরো ফাইল পাঠাতে লাগছে না, জাস্ট একটা লিঙ্ক ক্রিয়েট করে আবার পাঠিয়ে দিবেন, এই আর কিছু। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।